আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন চারি সাইডে মাঠ আর মাঠ বিস্তৃত। আমি আছি আমার এলাকার দত্তনগরের কাছাকাছি। এখন আমি জীবননগরের ভিতরে, এখন দত্তনগরে পা দেবো, মহেশপুর উপজেলার ভিতরে এটা। তো ধন্যবাদ। সড়ক বিভাগ লেখা রয়েছে আমাদের জীবননগরের শেষ এবং মহেশপুর উপজেলার শুরু এখানে। এবং এই যে চার রাস্তাটা এখন দেখবেন আপনারা, আপনাদের সামনে আসতেছে বাজারের চারপাশে, এই সেই চার রাস্তা। এটা হলো দত্তনগর বাস স্ট্যান্ড বলা হয়। তো ডান দিকে চলে গেল শ্যামপুর, ওই সাইড ভৈরবা, আর এই সাইডে চলে গেল আর একটা রাস্তা। তো আমি এই এই রোডটা দিয়ে সরাসরি মহেশপুর উপজেলার ভিতরে ঢোকা যায়। তো আমরা এই রোডটা চুজ করলাম দেখানোর জন্য। আর এখন আপনাদের এই রোডের সৌন্দর্যটাই উপভোগ করানোর জন্য ভিডিওটা করলাম। এবং দেখেন এই রোডের সৌন্দর্যটা, কিছুক্ষণের ভিতরে আপনারা সেটা দেখতে পাবেন। এই রোডের সৌন্দর্য, চারি সাইডে বিস্তৃত মাঠ এবং রোড ঘেঁষে বেড়ে ওঠা বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে নারকেল গাছ। আমরা এখানে প্রত্যেক ঈদেই আসি ঘুরতে, মূলত প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার জন্য। দেখতেই পাচ্ছেন দুই সাইড বিস্তৃত শুধু নারিকেল গাছ। এটা এক অন্যরকম সৌন্দর্য, যেটা ফোনে ভিডিও করে কতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছে সেটা বুঝাইতে পারবো না, বাট অবভিয়াসলি খুবই সুন্দর একটা রোড এটা। তো দেখতেই পাচ্ছেন শুধু গাছ আর গাছ। এই রোড সোজা বরাবর মহেশপুর চলে গেল এবং মহেশপুর হয়ে আপনি যশোরের দিকেও মুভ করতে পারবেন এই রোড ধরে। এবং এই রোডের প্রায় 2 কিলোমিটার শুধু এই নারিকেল গাছ বিস্তৃত আছে। এবং গাছগুলো খুব সুন্দরভাবে সাজ্জিতভাবে রাখা। এবং চারি সাইডে আগে ধান ক্ষেত ছিল, এখন ধান নাই, যার কারণে একটু সবুজ কম। তাছাড়া যখন ধান থাকে তখন এগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। এটা আমাদের অঞ্চলের এক বৃহত্তম একটা সৌন্দর্য বিস্তৃত এলাকা। আমরা প্রত্যেক ঈদে এখানে আসি। তো আপনাদেরকে এই রোডটা দেখানোর জন্যই ভিডিওটা মূলত করা। খুব একটা ভালো হয় নাই, যদিও চেষ্টা করছি যতটুকু ভালো করে ভিডিও ধারণ করা। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং দেখতে থাকেন এই ভিডিওটা।